যে এত বড় ডিবেট চলছে, এই যে ইন্ডিয়া পাকিস্তানের হাত মেলানো নিয়ে যে ডিবেট তৈরি হয়েছে, পিসিবির প্রেসিডেন্ট আইসিসিকে চিঠি দিয়েছে, পাকিস্তানের কোচ, সব প্লেয়াররা তারা বলছে এশিয়া কাপ বয়কট করবে। এশিয়া কাপ বয়কট করলে কারোর কিছু এসে যাবে না, কারণ পাকিস্তান যদি এশিয়া কাপ না খেলে সেক্ষেত্রে ফায়দা কে পাবে? ইউএই। তাহলে সেক্ষেত্রে ইউএই কিন্তু সুপার ফোরে চলে যেতে পারবে, কারণ পাকিস্তান না খেললে ওয়াক ওভার দিলে 2 পয়েন্ট পাবে ইউএই, আর ইউএই কিন্তু একটা ম্যাচ জিতেছে, সেক্ষেত্রে ইউএই সুপার ফোরে যাবে। এটা কি করবে পাকিস্তান? আমার তো মনে হয় না করবে না। তবে যে ডিবেটটা শুরু হয়েছিল সেটা হচ্ছে টস থেকে। সূর্যকুমার যাদব যখন টস করতে যায় আর পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগা, তখন থেকে ডিবেটটা শুরু হয়। ম্যাচ রেফারি অ্যান্ড্রি পাইকক বলে হাত মেলাবে না, এটা আইসিসির থেকে বলা হয়েছিল। তারপর থেকে কিন্তু ওরা ভেবেছে ম্যাচ রেফারি অ্যান্ড্রি পাইকক ইন্ডিয়ার হয়ে কথা বলছে বা বিসিসিআই এর হয়ে কথা বলছে, তাই সেই কারণে তারা কিন্তু আইসিসিকে চিঠি দিয়েছে। আইসিসি কিন্তু স্পষ্ট জানিয়েছে ম্যাচ রেফারিকে সরানো হবে না বা সরানো যাবে না। আর সেই কারণেই কিন্তু পাকিস্তান পিসিবির যে কর্তা আছে সে কিন্তু বলেছে যে পাকিস্তান এশিয়া কাপের আর বাদ বাকি যে ম্যাচটা আছে সেই ম্যাচটা খেলবে না। তাতে এসিসি, বিসিসিআই এরা সবাই মিলে জানিয়ে দিয়েছে, কিন্তু তাতে কারোর কিছু এসে যাবে না। যদি পাকিস্তান না খেলে সেক্ষেত্রে যা রুলস আছে সেই, আর রুলস রেগুলেশন অনুযায়ী যে আছে স্পোর্টসম্যান স্পিড, আমরা জানি স্পোর্টসম্যান স্পিড মেনে চলে, কিন্তু রুলস রেগুলেশনে কোথাও লেখা নেই যে হাত না মেলালে তার এগেনস্টে কোনো স্টেপ নেওয়া যাবে কি না নেওয়া যাবে, এরকম কিন্তু রুলস রেগুলেশনে কোথাও লেখা নেই। তাই এইটা নিয়ে যদি পাকিস্তান কোনো চিন্তাধারা করে আইসিসিতে যাবে, আইসিসিতে গিয়ে তো কিছু হবে না, বা অন্য কোনো চিন্তাধারা করে থাকে, কোনো দিক দিয়ে কিন্তু পাকিস্তান কোনো সুরাহা হবে না। যাই হোক, হাত মেলানোটা নিয়ে কিন্তু সব থেকে বড় প্রবলেম হচ্ছে পাকিস্তান ক্রিকেটাররা। আপনি দেখবেন এই টিমেই যারা খেলছে তারা কিছু কিছু পোস্ট করেছিল, সেই পোস্টগুলোর কথা মনে আছে তো? আমাদের ইন্ডিয়ান আর্মিকে নিয়ে ডিবেটটা কিন্তু ওইখান থেকে শুরু হয়েছিল। আমরা বলতে পারতাম, ক্রিকেট প্রেমী হিসেবে বলতে পারতাম হাত মেলায়নি, ঠিক আছে, কিন্তু পাকিস্তানের এই টিমের প্লেয়াররাই যে জিনিসগুলো করেছে সেই জিনিসগুলো করার আগে তাদেরও ভাবা উচিত ছিল যে আমি অ্যাজ এ প্লেয়ার আমি এমন কোনো পোস্ট করব না বা এমন কোনো মন্তব্য করব না যেটাতে দুই দেশের ক্রিকেটের জন্য খারাপ হয় বা দুই দেশের সম্পর্কের জন্য খারাপ হয়। সেরকমই কিন্তু কিছু পোস্ট করেছে, আপনারা দেখেছেন, আমি নাম বলবো না, কিন্তু আপনারা দেখে থাকবেন যে এই পোস্ট।